জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। শুভ অক্ষয় তৃতীয়া ও চন্দন যাত্রার শুভেচ্ছা। তো সকালটা আজকে শুরু করলাম ঠাকুরঘর থেকে। রেগুলারই আমার ঠাকুরঘর থেকেই শুরু হয়, যেহেতু আমার সকালবেলা উঠে ফার্স্ট কাজ আমার ঠাকুরঘরেই থাকে। কারণ সবথেকে বড় কাজ পুজো। সবথেকে বড় কাজ বলতে নয়, যেহেতু আমার ভালো লাগে। আর সকাল থেকে শুরু হয় আমার ঠাকুরঘরটা, শেষও হয় ঠাকুরঘর দিয়েই রাত্রে। তো তোমরা দেখতেই পেলে আমি সব কাপড় চেঞ্জ করে নিলাম, আবার নতুন কাপড় পরাচ্ছি। চিত্রপটগুলো এখন স্নান করিয়ে মানে মুছে নেব। আমি রেগুলারই মুছি প্রত্যেকটা চিত্রপটই। তারপরে গপুদের তো স্নান করাতেই হয় নিত্য প্রতিদিন। কাপড়গুলো ঠিক করে গুছিয়ে নিচ্ছিলাম। এবার গপুদের জামা কাপড়গুলো রেডি করে নিলাম। এবার জলটা রেডি করব, চন্দন রেডি করবো। এটা হচ্ছে শিবের চন্দন। আর জলে আমি গোলাপ জল, অগরু আর হচ্ছে তুলসী পাতা আর হচ্ছে একটু চন্দন গুঁড়ো দিই। আর হচ্ছে চন্দন বাটার জন্য একটু অগরু, একটু গোলাপ জল, একটু তুলসী পাতা, একটু আতর, দেখতে পেলে একটু আতর দিলাম। আর হচ্ছে কর্পূর দিয়ে চন্দনটা বাটি। আর সব তুলসী পাতাগুলো রেখেছি, সব চিত্রপটে দিচ্ছি এই জন্য। চিত্রপটগুলো মোছা হয়ে গেলে এবার গপু দিয়ে স্নান করিয়ে নেব। গপু, আমার 2 গপু আর শিবকে। ওপরে গুরুদেবের ফটোটা আছে, ওই জন্য গুরুদেবের ফটোটা মুছে নিলাম। রেগুলার গুরুদেবের ফটোটা মুছে তার সে চিত্রপটে একটা তুলসী পাতা দিই। এই যে পুচকুর স্নান হয়ে গেছে, ছোট গপুর। এবার সে জামা পরে নিল, বড়জন পরবে। কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে ঠাকুর ঘরে এই মানে গপুদের সব কিছু করতে। আমার তো খুব ভালো লাগে। সারা দিনমান যদি আমি ওদেরকে নিয়ে বসে থাকি, তাও আমার মানে শেষ হবে না। মানে মনে হবে যে করেই যাই করেই যাই করেই যাই। যদিও সকালে তাড়াতাড়ি থাকে, যেহেতু বেরোনোর থাকে কাজে, যার জন্য বেশিক্ষণ সময় পাই না। রাত্রে আমার ঠাকুরঘরে প্রায় 1.5-2 ঘন্টা কেটেই যায়। আমার খুব ভালো লাগে। শিবেরও স্নান হয়ে গেছে, এবার শিবেরও শৃঙ্গার হয়ে গেল। জানাবেন কেমন হয়েছে। খুব ভালো তো পারি না, যেটুকুন পারি সেটুকুনি করলাম। তো এদের চন্দন দিয়ে দিলাম কপালে। সব ঠাকুরগুলো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি চিত্রপটগুলো, আর মালা পরিয়ে দেব চিত্রপটে। ওদিকে একটা গুরুদেবকেও মালা পরিয়ে দিলাম। আর এদের একটা মালা থেকে 2 ভাইয়ের হয়েই যায়, যেহেতু ওর তো একটা পুচকে মালা লাগে। অত পুচকে মালা তো পাওয়া যায় না, যদি ঘরে বানাই তাহলে ওর জন্য পুচকে মালা বানানো যায়। আর দোকান থেকে কিনে আনলে একটা মালা কেটেই ওর জন্যও হয়ে যায় একটু। আর এগুলো গাছের ফুল আমাদের, সাজিয়ে নিচ্ছি। সাদা ফুল যেগুলো দেখলে ওগুলো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান গোপাল সোনাদের, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। রাধে রাধে। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। হরি বল।